একটা নতুন ওষুধ তৈরি করা কিন্তু শুধু একটা আবিষ্কার নয়, বুঝলেন? এটা আসলে একটা লম্বা আর বেশ কঠিন একটা জার্নি। চলুন এই পুরো ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে সেটা একটু ধাপে ধাপে দেখে নেওয়া যাক। এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের পুরো আলোচনা। মানে একটা ওষুধ আমাদের হাতে আসার আগে তাকে যে কত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, আর এর পেছনের কারণটা জানা কিন্তু খুবই জরুরি। পুরো প্রসেসটাকে না একটা ফানেল বা চোঙের মতো ভাবতে পারেন। ব্যাপারটা শুরু হয় হাজার হাজার কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে, কিন্তু তারপর কঠোর পরীক্ষার পর শেষে গিয়ে টিকে থাকে মাত্র একটা বা দুটো ওষুধ, যেগুলো আসলেই নিরাপদ আর কাজের বলে প্রমাণ হয়। আচ্ছা, তাহলে এই পুরো যাত্রার রোড ম্যাপটা একবার দেখে নেওয়া যাক, কি বলেন? আমরা এক এক করে সব ধাপ দেখব, একদম পশুদের ওপর পরীক্ষা থেকে শুরু করে মানুষের ওপর বিভিন্ন ফেজের ট্রায়াল, আর তারপর একদম শেষে গিয়ে লং টার্ম মনিটরিং পর্যন্ত। তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। মানে মানুষের উপর ট্রায়াল তো অনেক পরের কথা, তার অনেক আগেই পুরো প্রক্রিয়াটা শুরু হয় ল্যাবরেটরিতে পশুদের উপর পরীক্ষার মাধ্যমে। কোনো পশুর ওপর ওষুধ পরীক্ষা করার আগে কিন্তু ভীষণ কড়া নিয়মকানুন মানতে হয়। এখানে অ্যানিমাল এথিক্যাল কমিটি বা AEC আর কমিটি ফর দ্য পারপাস অফ কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস বা CPCSE এর মতো সংস্থাগুলো নিশ্চিত করে যে সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। পশুদের ওপর গবেষণা শেষ হলে আমরা এবার মানুষের ওপর পরীক্ষার প্রথম ধাপে আসি, যেটা খুবই সতর্কতার সাথে করা হয়। আর এই পর্যায়টা হয় একটা ভীষণ নিয়ন্ত্রিত পরিবেশে। মানুষের উপর পরীক্ষার শুরুটা আসলে দুটো ধাপে হয়। ফেজ 0, যেটা অপশনাল, সেখানে খুব সামান্য পরিমাণ ওষুধ দিয়ে একটা প্রাথমিক ধারণা নেওয়া হয় যে মানুষের শরীর ওটাকে কিভাবে নিচ্ছে। কিন্তু ফেজ 1 কিন্তু বাধ্যতামূলক। এখানেই প্রথমবার ওষুধের সেফটি বা নিরাপত্তা খুব ভালোভাবে পরীক্ষা করা হয়, আর সর্বোচ্চ কতটা ডোজ শরীর সহ্য করতে পারবে সেটাও খুঁজে বের করা হয়। এই দুটো টার্ম মানে ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকোডাইনামিক্স শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এদের মানেটা খুব সহজ। ফার্মাকোকাইনেটিক্স হল শরীর ওষুধের সাথে কি করছে, আর ফার্মাকোডাইনামিক্স হল ওষুধটা শরীরের সাথে কি করছে। ফেজ 0 আর ফেজ 1-এর মূল উদ্দেশ্যই হল এই সম্পর্কটা বোঝা, যেটা ওষুধের কার্যকারিতা আর নিরাপত্তার জন্য ভীষণ জরুরি। এবার আমরা এই জার্নির সবচেয়ে কঠিন অংশে চলে এসেছি। এই পর্যায়ে এসে ওষুধটাকে প্রমাণ করতে হয় যে এটা আসলেই কাজ করে, আর এখানেই কিন্তু বেশিরভাগ সম্ভাব্য ওষুধ ফেল করে যায়। এই টেবিলটা পুরো ক্লিনিক্যাল ট্রায়ালের একটা সারাংশ বলতে পারেন। একটু খেয়াল করলেই দেখবেন প্রত্যেক ধাপে অংশগ্রহণকারী সংখ্যা আর সময় দুটোই কিভাবে বাড়ছে। ফেজ 1-এ সুস্থ ভলেন্টিয়ারদের উপর সেফটি টেস্ট করা হয়। ফেজ 2-তে প্রথমবার রুগীদের ওপর দেখা হয় ওষুধটা কাজ করছে কিনা, আর ফেজ 3-তে হাজার হাজার রুগীর ওপর সেই কার্যকারিতাটা নিশ্চিত করা হয়। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ফেজ 1 থেকে ফেজ 3 পর্যন্ত অংশগ্রহণকারীর সংখ্যাটা কেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 20-100 জন থেকে শুরু হয়ে সংখ্যাটা কয়েক হাজারে গিয়ে পৌঁছায়। ভাবুন একবার, এর সাথে জড়িত ইনভেস্টমেন্ট আর ঝুঁকিটা কতটা বিশাল। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো ফেজ 2। এটাই সেই স্টেজ যেখানে বেশিরভাগ ওষুধ বাতিল হয়ে যায়, কারণ এখানেই প্রমাণ হয় যে ওগুলো যথেষ্ট কাজের নয়। এটাই আসল টিকে থাকা বা না থাকার লড়াই। গবেষকরা কিভাবে কোনো পক্ষপাত ছাড়াই একটা ওষুধের কার্যকারিতা প্রমাণ করেন? উত্তরটা হলো র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল বা RCT। এই পদ্ধতিতে একদল রোগীকে নতুন ওষুধটা দেওয়া হয়, আর অন্য দলকে দেওয়া হয় একটা প্লেসিবো বা সাধারণ ওষুধ। রোগীরা কিন্তু জানেন না তারা কোনটা পাচ্ছেন। এতে ফলাফলের ওপর মানসিক প্রভাবটা থাকে না, আর ওষুধের আসল কাজটা বোঝা যায়। যখন একটা ওষুধ সফলভাবে ফেজ 3 পার করে, তখন সেটা অনুমোদনের খুব কাছাকাছি চলে আসে। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। অ্যাপ্রুভাল পাওয়ার পরেও এর ওপর কড়া নজর রাখা হয়। ফেজ 3 শেষ করার পর সব ডেটা এক জায়গায় করে একটা নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন বা NDA ফাইল করা হয়। ভারতে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO এই ফাইলটা খুব খুঁটিয়ে দেখে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনাল অ্যাপ্রুভাল দেয়। কিন্তু অ্যাপ্রুভালের পরেও আসল কাজটা কিন্তু বাকি থাকে। ফেজ 4 আর 5-এর মাধ্যমে একটা ওষুধকে কয়েক বছর, এমনকি কয়েক দশক ধরে মনিটর করা হয়। এর উদ্দেশ্য হল বিশাল জনসংখ্যার মধ্যে এর লং টার্ম সেফটি প্রোফাইলটা বোঝা, আর যে কোনো বিরল কিন্তু মারাত্মক সাইড এফেক্ট খুঁজে বের করা। চলুন এবার পুরো বিষয়টার দিকে একবার ফিরে তাকাই আর বোঝার চেষ্টা করি কেন এই জটিল আর লম্বা সিস্টেমটা এত বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটা কিন্তু পুরো প্রক্রিয়ার সারমর্ম। এটা শুধু একটা সায়েন্টিফিক প্রসেস নয়, এটা আসলে একটা সুরক্ষা ব্যবস্থা যা নিশ্চিত করে যে শুধুমাত্র সবচেয়ে নিরাপদ আর কার্যকর ওষুধই যেন আমাদের কাছে পৌঁছায়। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যেতেই পারে,
প্রত্যেকটা ওষুধের পেছনে কিন্তু রয়েছে দশকের পর দশক ধরে চলা গবেষণা, বিশাল অঙ্কের বিনিয়োগ আর হাজার হাজার মানুষের চেষ্টা আর ত্যাগের এক অবিশ্বাস্য গল্প।